হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট রসগোল্লা তৈরি করে দেখাবো। এই রসগোল্লাটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা, অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, হাফ চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন। এবার আমি ঘিয়ের সাথে পাউডার মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি একটি ডিম ফাটিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একেবারে আমি পুরোটা ডিম দিব না, যতটুকু ডিম প্রয়োজন আমি এখানে ততটুকু ডিম দিব। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এই ফাঁকে শিরা তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এবার পানি এবং চিনিটাকে খুব ভালোভাবে জাল করে নিব। আর এখানে আপনারা চাইলে ফ্লেভারের জন্য এলাচটা ইউজ করতে পারেন, আবার না ইউজ করলেও কোনো সমস্যা নেই। শিরাটা আমি জাল করে নিয়েছি। কয়েকটা বলক আসার পর আমি নামিয়ে ফেলেছি। এবার শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিচ্ছি। দুধটা সেট হয়ে এসেছে। এবার হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে তেল কিংবা বাটারও মেখে নিতে পারেন। হাতের মধ্যে ঘি মেখে নিলে দেখা গেছে মিষ্টি তৈরি করার সময় হাতের মধ্যে লেগে থাকবে না। একটি মিষ্টি তৈরি করার পরিমাণ ডো নিয়ে নিয়েছি আর এভাবে গোল শেপ করে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো শিরায় দেওয়ার পালা। শিরায় দেওয়ার জন্য আমি শিরার হাঁড়িটা আবার চুলায় বসিয়ে নিয়েছি। শিরাটা যখন আবার এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। এবার শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে শিরাতে আমি 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে বেশি বাড়িয়ে দিব না। আর মিষ্টিগুলো ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। মিষ্টিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে তখন আপনাদের জন্য আমি এখানে নিয়ে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার একটা মিষ্টি হালকা একটু ভেঙে গেছে, কোনো সমস্যা নেই। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর একটি চামচের সাহায্যে মিষ্টিগুলো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো গুঁড়া দুধের মিষ্টি তাই সাধারণত এই মিষ্টিগুলো একটু সফট বেশি হয়ে থাকে, তার জন্য সাবধানে চামচের সাহায্যে এভাবে প্লেটের মধ্যে নিতে হবে। আর আপনারা চাইলে সারা রাত রেখেও সার্ভ করতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি ফলো করে বাসায় একটা ট্রাই করবেন আর বাসায় তৈরি করে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন এই মিষ্টিটার ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, রসে টইটুম্বুর। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।